তাদের কোরবানি করতে দিচ্ছে না, পশু জবাই দিতে দিচ্ছে না, বিশেষ করে গরু। ঈদের নামাজ পড়তে দেয়নি। 2216 কিলোমিটার সীমান্ত পশ্চিমবঙ্গের সঙ্গে। বিজেপি সরকার ক্ষমতায় আসার কারণে এখনো পর্যন্ত কেউ ঢুকেছে এমন সংবাদ পাইনি। ওখানে যে মুসলমানদের উপর অত্যাচার করছে, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেগুলো দেখতে পাচ্ছি। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাড়াগাছি এলাকার সীমান্তবর্তী নদী সোনাই নদী। নদীর এপাশে বাংলাদেশ, আরেক পাশে ভারত। এই সীমান্ত এখন শুধু নদী আর জেলেদের গল্পে সীমাবদ্ধ নেই। সম্প্রতি এটি পরিণত হয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সীমান্ত এলাকায়। কারণ এখান দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিনের চেষ্টা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে গত বুধবার সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে 2 বাংলাদেশি নাগরিককে গুলিবিদ্ধ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি সীমান্ত এলাকায় বিএসএফ ঘটিয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুদেরকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়া অর্থাৎ পুশ ইন করার তৎপরতা বেড়েছে। এমন পরিস্থিতিতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পুশিন ঠেকাতে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। অনেক এলাকায় স্থানীয় লোকও সহযোগিতা করছেন বিজিবিকে। ফলে সীমান্ত জুড়ে বেড়েছে সতর্কতা। তবে এসব এলাকা মাদকের স্বর্গরাজ্য বলে জানালেন স্থানীয়রা। বর্ডার বেল্টে বর্তমান আমরা যে অসুবিধাটায় আছি সবচাইতে মাদক দ্রব্য। কিভাবে চোরাচালান ভারত থেকেই আসে এগুলো আমরা জানি। এর ভিতরে কারা জড়িত আছে আল্লাহ ভালো জানে। প্রশাসনকেও ততরিক বলে না। আমাদের গ্রামগঞ্জে বিকালের পর সব বাইরের ছেলেরা মোটরসাইকেল চালিয়ে আসে, এলাকার লোক বিক্রি করে, সহযোগিতা করে। ভারত থেকে মাদক আনার সহজলভ্য একটা উপায় হচ্ছে আমাদের এই বর্ডার এলাকা। সংশ্লিষ্ট সূত্রে জানায়, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে অনিবন্ধিত অভিবাসী হিসেবে চিহ্নিত কিছু মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানোর ঘোষণা দেওয়া হয়। এর ধারাবাহিকতায় গত 26শে মে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাড়াগাছি চন্দনপুর সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর এলাকায় কয়েকশো মানুষকে জড়ো করা হয়েছে পুশ ইন করার জন্য। বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত হাকিমপুর সীমান্তে প্রায় 2 থেকে 300 জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করা হয়েছে। তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া অর্থাৎ পুশ ইন করতে পারে বিএসএফ। তাদের কোরবানি করতে দিচ্ছে না, পশু জবাই দিতে দিচ্ছে না, বিশেষ করে গরু। ঈদের নামাজ পড়তে দেয়নি। আমাদের হাকিমপুর বাজার, পার্শ্ববর্তী রাষ্ট্রে হাকিমপুর বাজারেও বিভিন্ন মুসলমানদের একত্রিত করে রাখা হয়েছে এবং তারই প্রতিরোধকল্পে আমাদের বিজিবি তারা কঠোর অবস্থানে আছে। বিজিবি খুব ভালোভাবে টল করতেছে, কোনো রকম এখানে সমস্যা নেই। এখনো পর্যন্ত কেউ ঢুকেছে এমন সংবাদ পাইনি। ওই পাশে জমায়েত বেঁধে আছে বা ওখানকে বিএসএফ সব জড়ো করে রেখেছে বলে পুশিং করবে বলে। সাতক্ষীরা 33 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানিয়েছেন, সাতক্ষীরা সীমান্তের 54 কিলোমিটার এলাকা জুড়ে টহল নজরদারি জোরদার করা হচ্ছে। গুরুত্বপূর্ণ চেকপোস্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশিং প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় ও কার্যকর যোগাযোগ বজায় রাখা জরুরি। বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট সীমান্ত রয়েছে 4096 কিলোমিটার। এর মধ্যে 2216 কিলোমিটার সীমান্ত পশ্চিমবঙ্গের সঙ্গে। এছাড়া ত্রিপুরার সঙ্গে 856 কিলোমিটার, মেঘালয়ের সঙ্গে 434 কিলোমিটার, মিজোরামের সঙ্গে 318 কিলোমিটার এবং আসামের সঙ্গে 263 কিলোমিটার সীমান্ত রয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়লাভের পর বিজেপি সরকার অবৈধ বাংলাদেশি ও অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বাংলাদেশে পাঠানোর ঘোষণা দেয়। এজন্য হোল্ডিং সেন্টার তৈরির কথাও বলা হয়। একই সঙ্গে ত্রিপুরা ও আসামেও অনধিভুক্ত অভিবাসন নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে সীমান্তে পুশিনের তৎপরতা আরও আলোচনায় আসে। সীমান্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন সময়ই বলে দেবে।